আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এটি আমার একটা নতুন চ্যানেল। আশা করছি আমার পুরো ভিডিওটির সাথে আপনি ধৈর্য সহকারে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমি কিছু ডো নিয়ে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি এবং ওই রুটিটা থেকেই আমি একটা গোল শেপ করে ২টা কেটে নিয়েছি এবং শেপ করার পরে এবং চিরুনি দিয়ে এবং ২ পাশে চিরুনি দিয়ে দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একে একে করে আমি সবগুলো রুটিতেই দাগটা কেটে নিয়েছি। আমি ৩টা গোল রুটি বানিয়ে নিয়েছি। সমান হওয়ার জন্য আমি একটা বোতলের ঢাকনাটা ইউজ করেছি। তাহলে আপনারা যদি এভাবে ইউজ করেন তাহলে সবগুলো সমানভাবে হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি একটার উপর একটা বসিয়ে দিয়েছি এবং চপস্টিকের সাহায্যে একটু সামান্য চাপ দিয়ে নিলাম যেন একটার সাথে একটা লেগে যায় এবং এরকম পেঁচিয়ে ফুলের মতো শেপ করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা গোলাপ ফুলের মতোই লাগছে। তো আমি মাঝখানে ভাগ করে কেটে নিয়েছি এবং দুটোই হয়ে গেছে এবং আরেকটা ডো নিয়ে এভাবে পেঁচিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছি এবং আরেকটা ডো নিয়ে আমি রুটি বেলে এভাবে ৪ ভাঁজ করে নিলাম। দাগটা কেটে নিয়েছি কারণ যেন সমান ভাগে ভাগ হয় এবং একটা কাটারের সাহায্যে আমি এভাবে ৪টা টুকরা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে ৪ টুকরা করে এভাবে এক পাশ দিয়ে আমি এভাবে ভাঁজ করে করে একটার উপর একটা বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজটা করলাম। এই সাইডেই কিন্তু খোলা যেদিক দিয়ে একটু বেশি ওদিক দিয়ে ভাঁজটা করতে হবে এবং একটার উপর একটা বসিয়ে এভাবে চপস্টিকের সাহায্যে চাপ দিয়ে ঘুরিয়ে পাতার শেপ করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা নিজের মনের মতো করেও করতে পারবেন, আবার আমার এই ডিজাইনটার মতো করতে পারবেন। আমি ডোটা করার সময় একটু কালার মিক্স করে নিয়েছি সৌন্দর্যের জন্য। আপনারা যদি সাদা করতে চান তাহলে সাদাই রাখতে পারেন অথবা অন্য কালারও ইউজ করতে পারেন। তো হয়ে গেল আমার একটা পাতা শেপ। আর একটা ডো নিয়ে আমি লম্বালম্বি করে একটু সামান্য রুটির মতো করে বেলে নিয়েছি এবং কাটারের সাহায্যে কাটারটা ঢেউ ঢেউ যে সাইডে ডিজাইন করা ওই ডিজাইনটার সাথে আমি ডিজাইনটা করলাম, কেটে নিলাম। দেখতে পাচ্ছেন মাঝখানে কেটে নিয়েছি এবং একটার উপরে ভাঁজ করে এভাবে চেপে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। একটা হয়ে গেল আরেকটা ডিজাইন এবং আরেকটা রুটি এভাবে লম্বালম্বি করে বেলে কিছু সামান্য ডো দিয়ে আপনারা এখানে বিভিন্ন রকম পুর ইউজ করতে পারেন। আমি দেখানোর সুবিধার্থে আমি এখন আপাতত ডোটাই ইউজ করছি। তো এভাবে চেপে দিলাম। চেপে চেপে আমি পুলি পিঠার ডিজাইনটা করছি। তো অনেক রকমেরই করা যায়, এটা অন্য একটা উপায়। তো এভাবে চাপ দিয়ে এভাবে কাটারের সাহায্যে কেটে নেবেন পিঠাগুলা। হয়ে গেল আমার ২টা একসাথে পিঠা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।